এগুলো হচ্ছে আমার ওই প্রবাসী ভাইদের জন্য যাদের স্যালারি খুব কম, অথবা আপনি একটা কোম্পানিতে ছোট একটা পদে কাজ করছেন, স্যালারি খুবই কম, 25,000 বা 30,000 35,000 টাকা দিচ্ছে, আপনি বেশি একটা কাজ করেন কিন্তু আসলে এটা পুষতেছে না আপনার, বাড়িতেও ঠিকমতো দিতে পারতেছেন না, নিজেও চলতে পারতেছেন না এত কম টাকায়। কি একটা কাজ করবেন যে আপনার এই স্যালারিটাকে আসলে বৃদ্ধি করা সম্ভব? কিভাবে বৃদ্ধি করবেন আপনার বেতনটাকে? কিভাবে এই 30 থেকে 50 থেকে একদম 80 1 লাখ নিয়ে যাবেন? কি করলে আপনি নিয়ে যেতে পারবেন? ফার্স্ট অফ অল আপনি আপনার ওই কোম্পানির সাথে কন্ট্রাক্টটা পড়ে দেখুন যে নোটিস পিরিয়ডটা কত দিনের? ১ বৎসর, ৬ মাস, ২ বৎসর না ৩ বৎসর? এটা দেখে নিন। যদি দেখা ৩ বৎসর আছে, ওকে ফাইন। আপনি প্ল্যান করেন যে ৩ বছরে আমি কি করব যার মাধ্যমে আমি এখান থেকে ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় কাজে চলে যেতে পারবো, এবং সেখানে যাওয়ার পরে আমার স্যালারিটা ৩ গুণ ৪ গুণ বেড়ে যাবে। কারণ আপনি যদি এখান থেকে বেরিয়ে যেতে পারবেন না, আপনার ভিসা বাতিল হয়ে যেতে পারে, আপনি আমনি খেলা হয়ে যেতে পারেন। কি করবেন? আপনাকে আমি নির্দিষ্ট করে কিছু বলবো না। আপনার শিক্ষাগত যোগ্যতা কি আছে এটা আপনি জানেন। আপনার ইংলিশ কিরকম জানা আছে এটা আপনি ভালো করে চিন্তা করবেন। করে আপনার আশপাশে দেখবেন যারা প্রবাসী ভাইদের মধ্যে যারা শিক্ষিত আছে, যারা ভালো একটা শিক্ষা লেভেল আছে ওদের, ওরা জ্ঞান রাখে বিভিন্ন কাজের, কি আশেপাশে আছে যেগুলোর ডিমান্ড রিস্কে অনেক ভালো। একটা কাজ যদি আপনি ১ বছরে শিখতে পারেন, আপনার হয়তোবা স্যালারি অনেক জাম্প করে উপরে চলে যাবে অনেক। এদের একটা স্কিল আপনি এই সময়ের মধ্যে যে নোটিস পিরিয়ডের মধ্যে একটা স্কিল শিখে ফেলবেন। আমি এক্সাম্পল দিতে পারি আপনাকে, যে আপনার শিক্ষাগত যোগ্যতা ভালো থাকে, আপনি হয়তোবা ট্যুরিজম সেক্টরে, হসপিটালিটি সেক্টরে আপনি শিখতে পারেন, যেকোনো একটা কোর্স করতে পারেন। যদি আপনার নরমাল লেভেলে থাকে, তো নরমাল লেভেলে যেগুলো সচরাচর কাজগুলো পাওয়া যায় সেটা হচ্ছে আপনার কার্পেন্টারের কাজ পাওয়া যায়, তারপরে হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ পাওয়া যায়, সিপিএস রিপেয়ারিং, প্লাম্বিং, ইলেকট্রিশিয়ান, অথবা আপনি খুঁজে দেখেন, অথবা ফার্মিং এর কোনো ট্রেনিং নিতে পারেন কিনা, ফার্মিং এর যেটা আপনার কাজে আসতে পারে। এই ধরনের একটা স্কিল খুঁজে বের করেন আপনার হাতে সুইট করে, এবং আপনার শিক্ষাগত যত যায় ওটা স্কিল খুঁজে বের করে সেটা শেখা শুরু করে দেন। পার্ট টাইমটা ৬-৮ মাস না করলেও চলবে, আপনি এই স্কিলটা শিখেন, যাতে আপনি একটা টাইমের পরে আপনার যখন নোটিস পিরিয়ড শেষ হয়ে যাবে এই কোম্পানিতে, আমাদের একদম ইজিলি ওখান থেকে ট্রান্সফার অন্য যে কোম্পানিতে চলে যেতে পারে এই স্কিলটা ব্যবহার করে। ঠিক আছে? আপনি ওই জায়গায় সারাদিন থাকলে কিন্তু আপনার হবে না, আপনাকে ২০ টাকা ইনকাম করতে হবে। আর ২০ টাকা ইনকাম করতে হলে আপনাকে স্কিল শিখতে হবে। সো আপনি চিন্তা করেন এবং আপনি ভেবে দেখুন যে কোন কাজটা আমি শিখলে ভালো হয়। আর ২-১ জন মানুষের সাথে কথা বলেন আশেপাশে যারা একটু ভালো পজিশনে আছে, শিক্ষা যোগ্যতা আছে, যে কারোর সাথে কথা বললেন না, ও আপনাকে ভালো সিদ্ধান্ত দিতে পারবে না। এবং ওকে বলবেন যার কাছে জ্ঞান আছে এবং সে জানে আশেপাশে কি হচ্ছে এবং ওগুলা খোঁজখবর রাখে। ঠিক আছে? থ্যাংক ইউ ভাই। অ্যান্ড লাইক, শেয়ার, ফলো কিন্তু একদম করা বোঝা যাবে না, একদম করা বলা যাবে না। ভালো করে দেন, ঠিক আছে? শেয়ার করবেন মাস্ট বি। হ্যাঁ, থ্যাংক ইউ।